আজ আমাদের সামনে এই 14+14 কয়েলের অরিজিনাল ডাটা আপনাদেরকে দেবো। তো এই ফ্যানের শ্যাফটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কয়েলটা কয়েলটা নতুন করে বাঁধতে হচ্ছে। তো এই ডাটাটা আপনাদেরকে সম্পূর্ণরূপে অরিজিনাল দেবো। তো এর 3 বছর চলেছে ফ্যানটা, কাস্টমারের বক্তব্য। তো এই ডাটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এবার আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েল আমি কেটে রেখে দিচ্ছি এবং গুনে রেখে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো এবার আপনাদেরকে ডাটাটা দেবো। তো এই ফ্যানটার আপনাদেরকে যে কোডটার স্ট্যাম্পিং সাইজটা আপনাদেরকে বলছি। তো এই স্ট্যাম্পিং হচ্ছে আপনার 15 mm। তো আপনাদের স্টার্টার 15 কিংবা 16 mm হোক, এই ডাটা ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আমার রানিং কয়েল। তো এটা আমরা গুনে রেখেছি, প্রতিটা প্যাচ আমরা 50 পাক করে গুনে রেখেছি। দুটো মিলে হচ্ছে আমরা 100, 200, তারপর যেমন 300, তাই এর সাথে আছে আমরা 55 পাক। তাহলে আমরা হচ্ছে 355 পাক রানিংয়ের পাক সংখ্যা। এরপর আমাদেরকে এর গেজটা করে দেখাবো। তো এই জন্য আপনারা যেখান থেকে একটি তার আমরা নিয়ে নেবেন এবং তারটা নিয়ে নেওয়ার পরে তো আমরা তারটা একটু ভালোভাবে সোজা করে নেবেন, বাঁকা রাখবেন নাই। তারপর আমরা গ্যাস লাইটের সাহায্য নিয়ে তারের যে ইনসুলেশনটা আছে ওটা আপনারা পুড়ে নেবেন। তো পুড়ে নেওয়ার পরে আপনারা হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে উপরে ইনসুলেশনটা আপনারা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এরকম একটা মাইক্রোমিটার নিয়ে নেবেন। তো মাইক্রোমিটারের গেজ আপনার পারফেক্ট হয় এবং কোনো ভুল হওয়ার চান্স আমার থাকে না। তো মাইক্রোমিটারের সাহায্য নিয়ে এবার গেজটা করার জন্য আপনাকে তো ভালোভাবে টাইট করে নেবেন মাইক্রোমিটারটা। তো এবার দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন 0.21 mm আছে। তো এটা আমরা দেখবো যে চার্টে যে কত নাম্বার SWG তারটা হচ্ছে। তো আমি একটা ডাটা বুক নিয়ে নিচ্ছি, এদিকে খেয়ে হচ্ছে না মিলিমিটার এবং তারপর হচ্ছে তারের গেজ। তো এবার দেখে নেবো যে 0.21 mm আমরা কত নম্বর গেজ পড়ছি। তো দেখতে পাচ্ছেন 0.21 mm। তো এই সসে আমাদেরকে দেখাচ্ছি যে গেজটা আমরা কত নাম্বার হচ্ছে। তো এর সসে আপনারা দাগ বরাবর দেখলেন যে গেজটা কত নাম্বার হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 35 নম্বর। তাহলে আমরা রানিংয়ের SWG হচ্ছে আমরা 35 নম্বর। এবার নিয়ে নিচ্ছি আমরা স্টার্টিং কয়েল। তো স্টার্টিং কয়েলের জন্য আমরা সেম 50 পাক করে আমরা গুনে রেখে দিয়েছি। 50, 100, 150, 200, 250, তারপরটা হচ্ছে আপনার 300 হলো, এটা হচ্ছে আপনার 35 পাক। তাহলে কত হলো আপনার 335 হচ্ছে আপনার স্টার্টিংয়ের পাক সংখ্যা। এবার আমাদেরকে গেজটা করে দেখাচ্ছি যে তারের গেজটা আপনার কত আছে। তো গেজ করার জন্য সেম আমরা তারটাকে একটু ভালোভাবে পুড়ে নেবেন। তো গ্যাসের সাহায্য নিয়ে আমি পুড়ে নিচ্ছি এবং পুড়ে নেওয়ার পরে এটা আপনারা গেজ করে মাইক্রোমিটারের সাহায্যে দেখবেন এবং তারটাকে আপনারা ভালোভাবে টাইট করবেন, না হলে আপনার হবে না। ভালোভাবে টাইট করে নেবেন, খুব জোর টাইট করবেন না। টাইট করে নেওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছি যে গেজটা কত mm আসছে। তো দেখতে পাচ্ছেন 0.21 mm আসছে স্টার্টিং রেটটা। তো এবার 0.21 mm দেখে নিচ্ছি যে কত নাম্বার আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে 35 নম্বর আসছে। স্টার্টিং এবং রানিংয়ের SWG হচ্ছে আপনার 35 নাম্বার। তো এবার আমাদেরকে বলি যে কয়েলটা কাটার জন্য আমরা কি করবেন। তো কাটার জন্য আমাদেরকে যে বাটাইটা আছে ওটা যদি আমরা ধার না থাকে এরকম সানের সাহায্যে আমরা ধার করে নেন ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন বাটাইয়ের যে ধারালো অংশটা এটা আমরা নিচ দিকে রাখবেন আর এই উপরটা আমরা উপর দিকে রাখবেন। এতে আমরা কয়েলটা ভালোভাবে কাটা যাবে এবং স্টার্টারে কোনো রকম অসুবিধা হবে না এবং কাটাকাটি হবে না। তো এবার এইভাবে আমরা লাগাবেন বাটাইটা এবং বাটাই লাগানোর পরে আমরা এইভাবে কাটবেন। তো আমি স্টার্টারটাকে পাইপ রেখে নিয়েছি, এবার আমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে কাটলে খুব সহজে এবং কম সময়ের মধ্যে আমরা পুরো কয়েলটা কাটা যাচ্ছে এবং কাটা যাওয়ার পরে আমরা ওইটাকে আমরা সোজা করে নেবেন। তারপর আমরা এইটা একটা কেটে দেখাচ্ছি আমাদেরকে। এইভাবে আমরা কাটবেন বাটালি করে। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কয়েলটা কাটা হয়ে যাচ্ছে। এবার আমরা কয়েলটা সোজা করে নেবেন। তারপরে আমরা একটু স্ক্রুড্রাইভার নিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে আপনারা কয়েলটাকে আমরা বার করে নেবেন এবং যদি আমরা দুটো সাইড না বেরাই, একটা সাইড বেরাই, তারপর আমরা কী করবেন এটা প্লাস নিয়ে কয়েলটাকে বার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কিন্তু পুরো কয়েলটা আমরা কেটে নেবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আপনাদেরকে বলছি ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।